কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যত কথা কম বলবেন তত বিপদ থেকে দূরে থাকবেন। না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারোর। তাই বিশেষ করে এই 3টি জায়গায় সবসময় চুপ থাকার চেষ্টা করুন। 1. খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনার বাইরে। এই সময়টাতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মরা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে সত্যি করা সম্ভব হবে না, উল্টে কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে। 2. তর্কের মধ্যে। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছু জানতে পারেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কের সমালোচনায় পটু, তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছুই জানেন না। যারা কিছু জানে না, বোঝে না, তারাই বেশি চেঁচায়। ফাঁকা পাত্র সবসময় আওয়াজটা একটু বেশিই করে। 3 নম্বর, প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারোর জীবনহানি করতেও পিছু পা হয় না। মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন বলা সম্ভব নয়। সেই কথা কারো এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটা আপনার অনেক বেশি ফল দেবে।